সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে ফিজিক্স ফর ইউএ। আজকে আমরা ক্লাস 11-এর খুব ভাইটাল একটা জিনিস নিয়ে আলোচনা করছি, খুবই ভাইটাল। এটা না বুঝলে 11-এর কোনো কিছুই বুঝতে পারবে না। পুরো 11-এর বেসিকটা দাঁড়িয়ে আছে এর ওপরে, স্পেশালি মেকানিক্সটা। তো আমাদের চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। আমরা ক্লাস 9-এ স্কেলার ভেক্টর সম্পর্কে জাস্ট একটা আইডিয়া পেয়েছিলাম। তো আমাদের এই যে কোনো যেটা ফিজিক্যাল যে কোনো জিনিস নিয়ে আমরা যেটা ডিল করি, যে কোনো ফিজিক্যাল জিনিস নিয়ে, সেটা দু রকমের হতে পারে, ঠিক আছে? এর বাইরে কিছু হবে না। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সো স্কেলার কোয়ান্টিটি কী জিনিস? স্কেলার কোয়ান্টিটি এমন ফিজিক্যাল কোয়ান্টিটি যার সাথে ডাইরেকশনের দূর দূরান্ত কোনো যোগাযোগ নেই। কেমন? তার মানে যেটা অনলি ম্যাগনিচিউডকে রিপ্রেজেন্ট করে, অনলি ম্যাগনিচিউড। যাকে মানে আমার টেম্পারেচার বোঝাতে গেলে তো বোঝাতে হয় না যে এই দিকে বা ওই দিকে, এরকম বোঝাতে হয় না। বা মাছ, আমরা 4 কেজি আলু কিনবো, কখনোই আমাদের বোঝাতে হয় না যে এটা এই দিকে, বাঁ দিক, ডান দিকে, এরকম বোঝানোর কোনো দরকার পড়ে না, তাই তো? তাহলে স্কেলার কোয়ান্টিটি। তো এর এক্সাম্পল যদি আমরা নিই, এর এক্সাম্পল হয় মাস, স্পিড, কেমন, ডিস্টেন্স, ওকে? এগুলো সমস্ত হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তো এরপরে আসছি আমরা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি, কোনো কিছু ভেক্টর হতে গেলে এরকম একটা না বলে আমাদের কয়েকটা জিনিস বলতে হবে, তবেই ও ভেক্টর হবে, কেমন? তো ফার্স্ট হচ্ছে ভেক্টরের ডাইরেকশন থাকবে। ফার্স্ট কেস হচ্ছে এর ডাইরেকশন থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিচিউডও থাকবে, ডাইরেকশনে থাকবে। মানে আমি যখন ডিস্টেন্স কভার করছি, কোনো ডিস্টেন্স কভার করছি, যখন ডিস্টেন্সটা যখন পার্টিকুলার ডাইরেকশনে হয়ে যায়, তখন সেটা ডিসপ্লেসমেন্ট হয়। আমরা সবাই জানি, তাই তো? ডিস্টেন্স মানে আমরা যেটাকে বাংলাতে বলি সরণ, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলি স্পিড, ডিস্টেন্সকে, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ বলি। তো ডাইরেকশন যখনই থাকবে তখনই সেটা ভেক্টর কোয়ান্টিটি হবে। মানে স্পিডের ডাইরেকশন থাকলে সেটা কী হয়ে যায়? ভেলোসিটি হয়ে যায়, তাই তো? দ্রুতিটা বেগ হয়ে যায়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এটা ধরো দুটো ভেক্টর এ আর বি, দুটো ভেক্টর। এই এ আর বিকে যোগ করলে যা হবে, বি আর একে যোগ করলেও তাই হবে, কেমন? এ আর বিকে যোগ করলে যা হবে, বি আর একে যোগ করলেও তাই হবে। তো এই যে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয় মাথায় এরমভাবে অ্যারো দিয়ে, কেমন? এ আর বি দুটো ভেক্টর, ওই জন্য আমরা সবগুলোর মাথায় অ্যারো দিচ্ছি। এটা একটা রিপ্রেজেন্টেশনের স্টাইল, ও যে ভেক্টর সেটা বোঝাতে হবে। আর এই এ ভেক্টরটারই যদি আমাকে ম্যাগনিচিউড বোঝাতে হয়, তাহলে এইভাবে আমাদের বোঝাতে হবে। এটা এ ভেক্টরের ম্যাগনিচিউড, এটা এ ভেক্টর, এ অ্যারো, এটা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিচিউড। মানে আমরা নর্থে 10 কিলোমিটার গেলাম, দিস ইজ 10, ওকে? ম্যাগনিচিউড। নেক্সট 3 নাম্বার, এটা অ্যাডিশনের কিছু রুল আছে, সেই রুলটা মনে হয় এ বি সি করছি। অ্যাডিশনের কিছু রুল আছে, সেগুলো মেনে চলবে, হ্যাঁ? অ্যাডিশনের কিছু রুল আছে। তো আমাদের দুটো ল আছে, প্যারালোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল, বেসিক্যালি দুটো একটাই, তো আমি প্যারালোগ্রাম ল লিখছি শুধু, ওকে? প্যারালোগ্রাম ল যেন মেনে চলে। কী জিনিস প্যারালোগ্রামের ল আমরা বোঝাবো, ওকে? তাহলে যে কোনো ভেক্টর এ, এরকম মাথায় অ্যারো দিলে আমি বুঝে যাবো এটা একটা ভেক্টর। কিছু কিছু ফরেন রাইটার বই আমি দেখেছি যেখানে ভেক্টরকে এইভাবেও রিপ্রেজেন্ট করা হয়েছে, হায়ার স্টাডিজে দেখেছি, সেটা তোমাদের লেভেলের জন্য নয়, কেমন? তো একটা ভেক্টরকে যখন আমরা রিপ্রেজেন্ট করব, সেই ভেক্টরটার এটা লেজ থাকবে, ঠিক আছে? আর এটা মাথা থাকবে, এটা হেড, এটা টেল, এটা হেড। এরকমভাবে একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করব, কেমন? মাথায় থাকবে? বুঝতে পারছি সবাই আমরা, ওকে?
তো স্কেলার হতে গেলে অনলি ম্যাগনিটিউড থাকলে স্কেলার, ভেক্টর হতে গেলে এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে, তবেই ভেক্টর। তো তো এমন এমন কিছু জিনিস আছে যে বললাম যে অ্যাডিশনের রুল মানতে হবে। বেসিক্যালি কারেন্টের ডাইরেকশন হয়, তাই না? 10 অ্যাম্পিয়ার কারেন্ট বলি আমরা, এরকমভাবে বাঁ দিক থেকে ডান দিকে কারেন্ট যাচ্ছে, মনে করো ক্লাস 10-এ পড়েছো তোমরা 10 অ্যাম্পিয়ার কারেন্ট। তো ডাইরেকশন থাকা সত্ত্বেও এই ভেক্টর নয় কিন্তু, হ্যাঁ। কেন ভেক্টর নয়? এ কিন্তু এই অ্যাডিশন মেনে চলে না, অ্যাডিশনাল রুল, প্যারালোগ্রাম রুল কিন্তু মেনে চলে না। কেমন বোঝা গেল? চলো, আচ্ছা, এরপরে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলছি তোমাদের ইয়ের সম্পর্কে, ভেক্টর সম্পর্কে। মনে করো এরকম একটা ভেক্টর আছে, পি ভেক্টর। তো এই ভেক্টরটাকে যদি আমরা প্যারালালি শিফট করে যদি এইখানে নিয়ে চলে আসি, প্যারালালি যদি শিফট করি, ওকে, নোট করো, এটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে একে যদি আমরা প্যারালালি শিফট করি, সেক্ষেত্রে এর কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না। মানে একে প্যারালাল শিফট করে যদি আমি এটাকে কিউ ভেক্টর লিখি, এই ভেক্টরটাকে যদি আমি প্যারালালি শিফট করে এখানে নিয়ে আসি, ঠিক আছে, মানে কোনো ডাইরেকশন চেঞ্জ হলো না, কেমন, এখান থেকে এরকম করে নামালাম। আবার যদি ধরো একে যদি একটু এগিয়ে নিয়ে যাই, এরকমভাবে প্যারালালি শিফট করছি, দেখো বোঝা গেল? ধরো এটাকে আমি আরেকটা ভেক্টর লিখলাম, আর ভেক্টর, সেম ভেক্টরকে আমরা মুভ করছি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, প্যারালালি। ভেক্টর কিন্তু কোনো চেঞ্জ হবে না, মানে পি ভেক্টর যা ছিল এটাকে আমি যদি মনে করি মনে মনে নতুন ভেক্টর, কিন্তু ওটা সেমই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, ওকে। তার মানে ইউ ক্যান শিফট প্যারালাল ভেক্টরস, ওকে, ইন প্যারালাল, ওকে। কিন্তু আমরা এটা করতে পারবো না, ইট ইজ পসিবল, কিন্তু এখানে পি ভেক্টর আছে এরকম, একে আমি ইচ্ছে করে এদিকে ঘুরিয়ে দিতে পারবো, এই জিনিসটা কিন্তু আমরা করতে পারবো না, এই জিনিসটা করতে পারবো। বোঝা গেল? তো চলো, এবার আসছি আমরা ভেক্টরের সম্পর্কে আরও দু একটা কথা বলতে। এই ভেক্টর বুঝতে গেলে আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে দুটো ভেক্টর নিয়ে আমরা যখনই ডিল করব তখন একটা অ্যাডিশনের কনসেপ্ট চলে আসবে আমাদের। দুটো ভেক্টরের অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন এগুলো আমরা শিখব, আস্তে আস্তে শিখবো আমরা, হ্যাঁ। তো দুটো ভেক্টর এ অ্যান্ড বি, কয়েকটা প্রপার্টিস বলছি আমরা, কয়েকটা প্রপার্টিস বলছি। ধরো এটা ফার্স্ট প্রপার্টি, এ দিয়ে লিখবো না, এ দিয়ে যেহেতু ভেক্টর রিপ্রেজেন্ট করবো, 1 নম্বর মনে করছি। মনে করো এটা একটা ভেক্টর আছে এ ভেক্টর, এটা একটা ভেক্টর আছে বি ভেক্টর, ওকে। তো এ আর বি ভেক্টর ইকুয়াল হতে গেলে, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর আমরা তখনই লিখবো যদি এদের ম্যাগনিটিউড সেম হয় আর এদের অ্যাঙ্গেল সেম থাকে, ঠিক আছে। মানে এটা প্যারালাল থাকলেও হবে। অ্যাঙ্গেল সেম মানে উইথ এ রেফারেন্স ইট শুড মেক সেম অ্যাঙ্গেল। মানে আমরা যদি এরকম একটা রেফারেন্স নিই, মনে করো এক্স অ্যাক্সিস যদি আমরা রেফারেন্স হিসেবে নিই, ইফ বোথ আর থিটা, অন্য কালি দিয়ে ইউজ করি, এটা থিটা, সে বোথ আর থিটা, সেটা থিটা 1 ধরলাম, এটা থিটা 2 ধরলাম, তাহলে উইথ রেফারেন্স ইফ বোথ থিটা 1 ইজ ইকুয়াল টু থিটা 2 অ্যান্ড modulus of A, মানে magnitude of A equal to magnitude of B, then we can say that they are same. A vector equal to আমরা তখন B vector লিখতে পারবো। তাহলে আর A vector B vector কখন লিখতে পারবো? যখন ওদের মান আর দিক দুটোই সেম থাকবে। এবার সেম মানে কি একসাথে থাকবে এমন ব্যাপার নেই, কিন্তু এটা প্যারালাল থাকলেও চলবে। মানে ওই একটা যদি রেফারেন্স ধরি তার সাথে এটা সেম অ্যাঙ্গেল করবে, কেমন? এর ক্ষেত্রে যে রেফারেন্স নেব এর ক্ষেত্রে সেই রেফারেন্সই নেব, মানে ওয়াই অ্যাক্সিস যদি নেই আমরা, ওয়াই অ্যাক্সিসের সাথে দুজন সেম অ্যাঙ্গেল করবে। ক্লিয়ার? ওকে। তো চলো এবার দুটো ভেক্টর তুমি অ্যাড করে, ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এদের অ্যাডিশন করে ইউ ক্যান গেট ম্যাক্সিমাম, দুটো আলাদা ভ্যালু মনে করো, ইউ ক্যান গেট ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, মানে এ প্লাস বি এর ম্যাক্সিমাম পসিবল ম্যাগনিটিউড, ম্যাক্সিমাম হবে হচ্ছে এ প্লাস বি, আর মিনিমাম হবে এ মাইনাস বি। এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম, ওকে। আর এটা কখন হবে? এটা যদি দুজন একই সাথে থাকে, এদের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে, আর মিনিমাম হবে এদের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে। মানে একটা এরকম, একটা ভেক্টর এরকম, আর একটা ভেক্টর উল্টো দিকে যদি থাকে, সেক্ষেত্রে এটা হবে।
আর বাকি যে কোনো অ্যাঙ্গেল করে থাকলে এই দুজনের মাঝামাঝি হবে, এর বাইরে কোনো রেজাল্ট হবে না। তোমরা এরকম এমসিকিউ পেতে পারো যে দুটো ভেক্টর দিয়ে দিল, এদের অ্যাডিশন করে কোন ভ্যালুটা পসিবল না চারটে ভ্যালুর মধ্যে। তো আমরা দেখবো ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর মাঝখানেই থাকবে সমস্ত ভ্যালুগুলো। হ্যাঁ, তুমি যে কোনো অ্যাঙ্গেলে পুট করো, কোনো সমস্যা নেই। তো এ আর বি এর মধ্যে যখন, আচ্ছা ঠিক আছে, অন্য একটা জিনিস বলছিলাম, পরে বলবো সেটা। এরপর আমরা কিছু স্পেশাল টাইপের ভেক্টর নিয়ে আসবো, যেটা আমাদের খুব 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 কাজে লাগবে। কেমন? সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর তোমরা সবাই খাতা পেন বের করে টুকতে থাকবে, কেমন? নোট ডাউন করবে একটার পর একটা, খাতাতে সুন্দর করে রাখবে। দেখবে পরীক্ষার আগে তোমাদের একদম ব্যাপারটা ক্লিয়ার থাকবে সব কিছু। ঠিক আছে? পজ করবে, পজ করে নোট ডাউন করবে, আবার শুনবে, আবার নোট ডাউন করবে, এরকমভাবে করতে থাকবে। তো ইউনিট ভেক্টর, তো ইউনিটের কনসেপ্টটা কোথা থেকে এসেছে? মনে করো আমি একটা ডিস্টেন্স গেলাম, ইউনিট ভেক্টর বলছি না, আমি ইউনিটের কনসেপ্টটা আছে। তো আমি কত ডিস্টেন্স গেলাম সেটা আমরা বলি 100 কিলোমিটার, আর আমি বলি 5 মিটার, 10 মিটার, 200 মিটার, কিছু একটা ভ্যালু বলি। তো যে মিটার ইজ ইউনিট হেয়ার, তাই তো? মিটার মানে আমি একটা পার্টিকুলার লেন্থ ধরে নিয়েছি, মনে করো এইটুকু লেন্থ হচ্ছে 1 মিটার, তার 10 টাইমস গেলাম আমরা, তাই তো? এখানে ইউনিট ভেক্টর, ইউনিট কথাটার মানে আমি বুঝে যাচ্ছি যে ইউনিটের সামওয়্যার ওয়ান ইজ দেয়ার, ঠিক? আর যেহেতু ভেক্টর, এর একটা ডাইরেকশান আছে, এর একটা ডাইরেকশান আছে, ঠিক? কোথায় কাজে লাগবে? তুমি যে কোনো জিনিসের সাথে যদি 1 মাল্টিপ্লাই করো, সেই জিনিসটা চেঞ্জ হয় না, আমরা জানি। ওকে, তখন তোমার কাছে একটা ম্যাগনিটিউড আছে, মনে করো 40 মিটার একটা ম্যাগনিটিউড আছে। ওকে, তোমার কাছে একটা ম্যাগনিটিউড আছে 40 মিটার। তো তার সাথে যদি তুমি এই ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করো 1 হ্যাভিং আ ডাইরেকশন, সে ইন নর্থ, ধরো নর্থে যাচ্ছে, এটা ধরো নর্থের দিকে যাচ্ছে, কথার কথা বোঝানোর জন্য এরকম হচ্ছে, এরকমভাবে লিখি না আমরা। তাহলে এটা 40 থাকবে, কিন্তু কোন দিকে হয়ে যাবে? নর্থের দিকে হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কোনো কিছুর সাথে আমি পাশে একটা ইউনিট ভেক্টর বসিয়ে দেওয়া মানে, ইউনিট ভেক্টর বসিয়ে দেওয়া মানে ও ডাইরেকশন পাবে, যার ডাইরেকশন নেই সে ডাইরেকশন পাবে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? চলো, তো কীভাবে ডিফাইন করব? ডিফাইন করব যে এ যদি একটা ভেক্টর হয়, মনে করো এ এই দিকে, এই ভেক্টরটা এই দিকে আছে, মনে করছি আমরা, মনে মনে ভাবছি, হ্যাঁ, এই ভেক্টরটা এই দিকে আছে, মনে করো এই ভেক্টরটা এই দিকে আছে। তাহলে এটা এটা মনে করো কিছু একটা 100 মিটার ডিস্টেন্স মনে করো। তো এ বরাবর আমি যে 1 নেই, মনে করি এটা 1, মনে করো এটা 5 মিটার, এটা 1 মিটার। তাহলে এই 1টা হবে, এই 1টা 1 ভেক্টর 1 ম্যাগনিটিউড এই ডাইরেকশানে হবে এর ইউনিট ভেক্টর। তাহলে এ ভেক্টরকে যদি আমরা ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, সে এ ধরো কত 5, ধরো এটা এই ডাইরেকশানে আছে, তাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, তাহলে 5 কেটে গিয়ে 1 পড়ে থাকবে, আর কি পড়ে থাকবে? এর ডাইরেকশানটা পড়ে থাকবে। তো এটাকে আমরা এরকমভাবে এ ক্যাপ দিয়ে ডিনোট করি। তাহলে আমরা যে কোনো জায়গাতে যখনই যে কোনো জায়গাতে এরকমভাবে ক্যাপ দেখব, তার মানে হচ্ছে, ক্যাপ দেখব মানে কি? ওটা একটা ইউনিট ভেক্টর। বোঝাতে পারছি? ওটা একটা ইউনিট ভেক্টর। কেমন? চলো, ইউনিট ভেক্টর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমাদের কিছু স্পেশাল টাইপের ইউনিট ভেক্টর আছে, যেটা আমরা হরদম ইউজ করব, প্রত্যেকটা স্টেপে স্টেপে ইউজ করব। তোমাদের চিন্তার কিছু নেই, সেই জিনিসটা তোমাদের বারবার করে বলছি, মনে রাখতে হবে। কেমন? ভিডিওটা দেখো, দেখে নোট ডাউন করতে থাকো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো আমরা জেনারেলি একটা 3D যদি সিস্টেম নেই, 3D তোমরা ঘরে সবসময় কোণাকে নেবে, যেদিকে দুটো দেওয়াল আছে, এটা এটা ধরো একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা মেঝে ফ্লোর, এটা, হ্যাঁ, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল। তো এটা আমরা এক্স অ্যাক্সিস নিচ্ছি, এটা ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, এটা জেড অ্যাক্সিস নিচ্ছি। তো এখন আর এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বোঝানোর সময় নেই, হ্যাঁ, আমরা এখন ইউনিট ভেক্টর দিয়ে বোঝাবো। মানে অ্যালং এক্স কোনো কিছু লিখলে আমরা এটাকে আই ক্যাপ দিয়ে ডিনোট করব। অ্যালং ওয়াই কোনো কিছু লিখলে সেটাকে আমরা জে ক্যাপ দিয়ে ডিনোট করব। মানে এক্স অ্যাক্সিস বরাবর 1 ম্যাগনিটিউডের একটা ভেক্টর আছে আই ক্যাপ মানে, আর জেড অ্যাক্সিস বরাবর গেলে আমরা কে ক্যাপ দিয়ে ডিনোট করব, আই জে কে। ওকে, স্মল আই স্মল জে স্মল কে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আই ভেক্টরটা কি লিখতে পারি আমরা? আই ক্যাপটাকে কি লিখতে পারি? এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর,
মানে তুমি কোনো কিছুর সাথে আই ক্যাপ বসিয়ে দেওয়া মানে ধরো 40 আই বসিয়ে দেওয়া মানে ও 40 ইউনিট যাবে কোন দিকে, অ্যালং এক্স অ্যাক্সিস। ওকে, আর ভেলোসিটি ধরো 40 মিটার পার সেকেন্ডের পাশে তুমি যদি একটা আই বসিয়ে দাও প্লাস আই ক্যাপ বসিয়ে দাও, আই ক্যাপ, হ্যাঁ, তাহলে ও 40 মিটার পার সেকেন্ডে এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, মাইনাস আই ক্যাপ বসালে নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে এই দিকে যাচ্ছে। ওকে, যে বসিয়ে দেওয়া পাশে মানে একটা ও ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, মাইনাস যে বসিয়ে দেওয়া মানে ও অ্যাক্সিসের উল্টো দিকে যাচ্ছে, মাইনাস কে বসিয়ে দেওয়া মানে জেডের উল্টো দিকে যাচ্ছে, কে ক্যাপ বসিয়ে দেওয়া মানে জেডের। তো আমরা ইউজুয়ালি তিনটে মিলেই পাবো, মানে ধরো এখান থেকে এরকমভাবে আসছে, এরকমভাবে মানে কিছুটা এক্সের দিকেও যাচ্ছে, কিছুটা ওয়াইয়ের দিকেও আসছে, কিছুটা জেডের দিকেও যাচ্ছে, বোঝা গেল এরকম। তাহলে যে কোনো একটা পজিশন ভেক্টর, আমরা বলি পজিশন ভেক্টর, মানে এটা ধরো একটা পজিশন ভেক্টর, কোনো একটা পজিশনকে বোঝাচ্ছি আমরা, এই পজিশনটা, এর যদি কোঅর্ডিনেটটা আমরা এরকমভাবে লিখি এক্স ওয়াই জেড, মানে অ্যালং এক্স তুমি এক্স মিটার গেলে, তারপরে অ্যালং ওয়াই ওয়াই মিটার গেলে, তারপরে অ্যালং জেড তুমি জেড মিটার গিয়ে এই পয়েন্টটা পেলে। 3Dতে হলে ভালো বোঝা যায়, 2Dতে এতটা বোঝা যাওয়া সম্ভব হবে না, হ্যাঁ, মানে এটা এরমভাবে আছে, এটা এরমভাবে আছে, এরমভাবে আছে, এটা মনে করো এটা এরমভাবে আছে, হ্যাঁ, আমরা এক্স অ্যাক্সিস গেলাম, ওয়াই অ্যাক্সিস গেলাম, তারপর জেড অ্যাক্সিস গিয়ে এই পয়েন্টটা অ্যাচিভ করলাম, বুঝতে পারছো? 2Dতে একটু বুঝতে কষ্ট হবে, ঠিক আছে, দেখে নাও ভালো করে। তো আমরা এটাকে যদি আর ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে আর ভেক্টর লিখবো আমরা এইভাবে, আর ভেক্টরটা কি, আর ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আমরা এটাকে 2 3 1 এরকমভাবে ভ্যালু দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এইভাবে রিপ্রেজেন্ট করবো, হ্যাঁ, এই ডাইরেকশনে, যে অরিজিনের রেসপেক্টে এই ভেক্টরটা এই ডিস্টেন্স ভেক্টর মনে করে একটা, এটাকে এইভাবে লিখছি। ওকে, তো ধরে নিচ্ছি এটা 2, 3, -1 আছে, কথার কথা বলছি। তো সেক্ষেত্রে আমরা আর ভেক্টরটাকে কী লিখবো, টোয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস কে 1 কে। ওকে, এইভাবে ভেক্টরটাকে আমরা লেখা শিখবো, প্র্যাকটিস করব, কেমন? তাহলে 2 ইউনিট যাব আমরা আই ক্যাপ বরাবর, তারপর 3 ইউনিট যাব জে ক্যাপ বরাবর, তারপরে -1 ইউনিট যাব বা 1 ইউনিট যাব আমরা মাইনাস কে বরাবর বা মাইনাস জেড অ্যাক্সিস বরাবর। তো এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত হবে, এর ম্যাগনিটিউড বের করার স্টাইল হচ্ছে এরকম। দুটো জিনিস পারপেন্ডিকুলারে থাকলে যেমন হয়, পিথাগোরাস দিয়ে আমরা বের করি জানি তো, এটা আর এটা দুটো পারপেন্ডিকুলারে হলে এদের ভ্যালু কত হয়, √(x² + y² জানি তো, সেই জিনিসই আমরা এখানে অ্যাপ্লাই করব। এই কোএফিসিয়েন্টগুলো স্কোয়ার, সহগগুলোর স্কোয়ার হয়ে রুট করব, তাহলেই পেয়ে যাবো, মানে 2² + 3² + -1² তার মানে এই আর এর ম্যাগনিটিউড কত হবে, এই ডিস্টেন্সটা কত হবে, 4 + 9 13 + 1 14, √14 ইউনিট। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা আর ক্যাপ ইকুয়াল টু কী লিখবো, সবাই নিজে নিজে লেখো দেখি, লিখে পজ করো, পজ করে এটা লেখো, লিখে তারপর আমার সাথে মেলাবে, কেমন? তাহলে আর ক্যাপ ইকুয়াল টু কত হবে, আর ক্যাপ ইকুয়াল টু হবে টোয়াইস আই প্লাস 3j মাইনাস কে ডিভাইডেড বাই ম্যাগনিটিউড, তাই তো? এ ক্যাপ মানে আমরা লিখেছিলাম, কোথায় লিখেছিলাম, এই যে এ ক্যাপ মানে এই যে এ ভেক্টর বাই মড এ ইকুয়াল টু এ ক্যাপ, √14, তাহলে 2/√14 I cap plus 3/√14 j cap minus k/√14, এটা হচ্ছে আমাদের আর ইউনিট ভেক্টরটা। ইউনিট ভেক্টর কেন হলো, তুমি যদি এগুলোকে সব স্কোয়ার করে অ্যাড করো তুমি দেখবে 1 পেয়ে যাবে, আমি দেখাচ্ছি করে, হ্যাঁ, মানে তোমার যদি মনে হয় যে স্যার এটা আর ক্যাপের ম্যাগনিটিউড 1 বললেন আপনি, তো এটা কী করে হলো, এটা দেখো, এগুলোকে স্কোয়ার করে যদি অ্যাড করি কত হবে, 2/14 স্কোয়ার করলে কত হবে, 4/14 প্লাস 9/14 প্লাস 1/14, ঠিক আছে, 2√14 স্কোয়ার করলাম 4/14 হলো, 9/√14 3/√14 স্কোয়ার করলাম 9/14 হলো, 1/√14 স্কোয়ার করলাম 1/14 হলো। তাহলে এটা অ্যাড করে দেখো, √14/14 1 হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে আর ক্যাপের ম্যাগনিটিউড বের করে দেখালাম, যেটা 1ই হলো সেটা, সরি একটু কেটে গেছে দেখে নাও, হ্যাঁ, আর ক্যাপের ম্যাগনিটিউড দেখো 1 হলো, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে, ঠিক আছে, বোঝা গেছে সবার?
চলো এবার আমরা ভেক্টর অ্যাডিশন শিখব। ভেক্টর অ্যাডিশন, তো ভেক্টর অ্যাডিশনের দুটো নিয়ম আছে, একটা প্যারালোগ্রাম একটা ট্রায়াঙ্গেল। কখন কোনটা ইউজ করব, ধরে নাও দুটো ভেক্টর যদি দুজনের লেজ কানেক্টেড থাকে, হ্যাঁ দুজনেরই যদি টেল কানেক্টেড থাকে, দেখো মনে করছি এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এটা দেখো টেল কানেক্টেড আছে, তখন আমরা প্যারালোগ্রাম ইউজ করব। কি করব, আমরা এটাকে মনে মনে একটা এর প্যারালাল ড্র করব আর এখান থেকে এর প্যারালাল ড্র করব, মানে এটা প্যারালোগ্রাম বানাবো। বানিয়ে যে কমন ডায়াগোনালটা যেটা এ আর বিকে টাচ করে আছে, এই ডায়াগোনালটা হবে এদের রেজাল্টেন্ট ভেক্টর আর ভেক্টর, মানে এই দুটো অ্যাডিশন করলে। ওকে, তাহলে কি বললো ট্রায়াঙ্গেল, এই প্যারালোগ্রাম কি বললো, প্যারালোগ্রাম বললো যে দুটো ভেক্টর যদি টেল কানেক্টেড থাকে তাহলে দুটো ভেক্টর আমরা যদি এটাকে যদি আমরা একটা প্যারালোগ্রাম কমপ্লিট করি, ভেক্টরটাকে এদের অপোজিটে প্যারালাল ড্র করে প্যারালোগ্রাম কমপ্লিট করি, তাহলে এদের কমন দিয়ে যে ডায়াগোনালটা গেছে সেই ডায়াগোনালটা এদের দুজনের রেজাল্টেন্টকে, মানে আর ভেক্টর উইল রিপ্রেজেন্ট এ প্লাস বি ভেক্টর। ওকে, তো এর ম্যাগনিটিউড কত হবে, অ্যাঙ্গেল কত হবে, এগুলো আমরা এখন ক্যালকুলেট করব। চলো, যদি আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে যদি প্রডিউস করি আর এখান থেকে এর উপর যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, কেমন মনে করছি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এটা এ হলে এটাও এ হবে, এটাও এ হবে, এটা এ এটা বি, এটাও এ হবে, কেমন, আর এটা থিটা হলে এটাও থিটা হবে। কেন আমরা প্যারালাল ড্র করেছি, আশা করি এগুলো সব ক্লাস 10-এ পড়ে এসেছি আমরা, তাই তো, পুরোটা থিটা হলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হলে এখানেও এটা থিটাই হবে, ঠিক। তাহলে আমরা এইটুকুকে লিখতে পারি, এটাকে লিখতে পারি এ সাইন থিটা, আর এইটুকু পোর্শনকে লিখতে পারি এ কস থিটা। একটু ভেবে বলো লিখতে পারি না পারি না, পারি তো লিখতে। তুমি এটাকে এক্স এটাকে ওয়াই ধরে ভাবতে পারো, সাইন থিটা ইকুয়াল টু কত হবে জানি তো সবাই, সেইখান থেকে এটা বের করেছি। কেমন, তোমরা এরকম একটা ট্রায়াঙ্গেল কল্পনা করো, এটাকে এটাকে উল্টো হয়ে গেল আমাদের, যাই হোক, এটাকে এ মনে করো, এটাকে থিটা মনে করো, এটাকে এক্স মনে করো, এটা ওয়াই মনে করো। তাহলে এক্স আর ওয়াই ইন টার্ম অফ থিটা আমরা লিখতে পারবো, কস থিটা ইকুয়াল টু কত হবে, কস থিটা ইকুয়াল টু কত লিখবো, ওয়াই বাই এ হবে, আর ওয়াই ইকুয়াল টু হবে এ কস থিটা, ঠিক। সেমভাবে এক্স ইকুয়াল টু কী হবে, এ সাইন থিটা, সেটাই করেছি, ক্লিয়ার। তাহলে এটা বি আছে, এটা এটা হচ্ছে এ কস থিটা আর এটা হচ্ছে এ সাইন থিটা। তো দেখো এবার এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, সমকোণী ত্রিভুজ আছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এর কী হবে, ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হবে, তাই তো, বেস স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী লিখতে পারি আমরা বলো, আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, এখানে নিচে কে আছে, বেসটা কত, বেসটা হচ্ছে বি প্লাস এ কস থিটা, ঠিক, প্লাস হাইটটা কত, এ সাইন থিটা। ওকে, দেখো বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু কত হবে, রুট আন্ডার এটা, এটাকে যদি একটু ভাঙি আমরা, বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই তো, ঠিক আছে। এটাকে ইগনোর করো, এটাকে ইগনোর করো, কেমন। তো এখান থেকে যদি আমরা স্কোয়ার কমন নিয়ে নিই, এখান থেকে স্কোয়ার কমন নিয়ে নিই যদি নিই, বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, স্কোয়ার কমন নিলে
সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা মানে তাই হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta. Okay, so this is the magnitude of r, this is the magnitude of r, resultant ভেক্টরের ম্যাগনিটিউড এরকম হবে। আমি তোমাদের বলছিলাম তখন যে দুটো 0 ডিগ্রিতে থাকলে 0 ডিগ্রি থাকলে কি হয়, দুটো জাস্ট এমনি অ্যাডিশন হয়ে যায়, নর্মাল অ্যাডিশন হয়ে যায়। তো cos 0 বসালে 1 হয় আমরা জানি, তোমরা থিটা কেস 1 করছি, কেস 1 যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করি তাহলে কত হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা রুট উঠে গেলে এ প্লাস বি হয়ে যাবে, মানে আর 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 ম্যাগনিটিউড অফ আর ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি, যেটার কথা তখন বলছিলাম। সেমভাবে cos 180 যদি হয়, 180 মানে এ ভেক্টরটা এদিকে, বি ভেক্টরটা এদিকে, কেস 2 থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এটা এখানে খালি মাইনাস চলে আসবে, cos 180 মাইনাস 1 হয়, এটা মাইনাস চলে আসবে, অর্থাৎ আর ইকুয়াল টু হবে এ মাইনাস বি। কেমন, এটা কেস 2 গেল। এরপরে আমরা আসছি কেস 3তে। কেস 3তে থিটাটা 90 ডিগ্রি নিচ্ছি, তো থিটা 90 ডিগ্রি মানে cos 90 0 হয়ে যায়, তাহলে আর ইকুয়াল টু কত হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তিনটে কেস আমাদের একটু কাজে লাগবে মাঝে মাঝে, সেই জন্য এগুলো আলাদা করে বলছি, আদারওয়াইজ এই ফর্মুলাটা আমাদের খুব দরকার পড়বে। তো যদি আমাদের বলে দেয় যে একটা ভেক্টর আছে, যে দুটো মনে করো এ একটা ভেক্টর বলে দিয়েছে 5, তার ম্যাগনিটিউড অফ a 5, আর বি বলে দিয়েছে 10, বি বলে দিয়েছে 3, আর এদের মধ্যে অ্যাঙ্গেল বলে দিয়েছে সে ধরো 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টেন্ট কত হবে বের করতে পারবো, জাস্ট ফর্মুলায় ফেলে দিতে হবে, কত হবে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড, রুট অফ 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9 প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু cos 30 কত হয়, রুট 3/2। এরকম একটা বাজে একটা অ্যান্সার আসবে, কিছু করার নেই আমাদের, যা আসবে তাই লিখবো আমরা, 34 প্লাস 15 রুট 3, এরকম একটা অ্যান্সার আসবে। ওকে, এটা হবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর, এইভাবে বের করতে হবে। এবার যদি বলে যে স্যার আর তো আপনি বলে দিলেন, আর এর অ্যাঙ্গেল কী হবে, এই আর ভেক্টর তো আপনি বলে দিলেন, এর অ্যাঙ্গেল কী হবে, আমাদের তো এক্স্যাক্টলি কারোর সাথে একটা অ্যাঙ্গেল করে ওকে বলতে হবে ও কোন দিকে আছে, ডাইরেকশনটাকে বোঝানো খুব ইম্পর্ট্যান্ট আমাদের, কোন দিকে আছে সেটা আমাদের বের করতে হবে, তাই কি না? তো সেইটাই আমরা করবো এখন। দেখো এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, আমি মনে করছি এই বি ভেক্টরের সাথে মনে করছি আলফা অ্যাঙ্গেল করে আছে, তুমি সেটা ওটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই, আলফা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা ট্যান আলফা ইকুয়াল টু কত লিখতে পারি, পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তাহলে উপরে চলে যাবে এ সাইন থিটা, নিচে কত হবে বি প্লাস এ কস থিটা। ওকে, দেখে নাও ভালো করে, হ্যাঁ। আর যদি কোনো বই এটাকে আলফা ধরে এটাকে বিটা ধরে, কোনো সমস্যা নেই, তুমি মনে রাখবে এইভাবে যে এটা আলফাটা বি এর সাথে অ্যাঙ্গেল, সেই জন্য উপরে এ সাইন থিটা, নিচে হচ্ছে বি প্লাস এ কস থিটা। আর যদি আমরা বিটা ধরি, এই অ্যাঙ্গেলটাকে যদি বিটা ধরি, তাহলে ট্যান বিটা ইকুয়াল টু হবে, উল্টে যাবে, কেমন, জাস্ট উল্টে যাবে, মানে এ সাইন থিটা, বিটাটা কার সাথে অ্যাঙ্গেল, বিটাটা হচ্ছে এর সাথে অ্যাঙ্গেল, তাহলে উপরে চলে আসবে বি সাইন থিটা, উল্টে যাবে সব, কেমন। তাহলে আমরা অ্যাঙ্গেলও পেয়ে গেলাম, মানে উইথ রেফারেন্স, উইথ বি এটা এত অ্যাঙ্গেল, আমাকে তো বলতে হবে আরটা কোথায় আছে, তার ডাইরেকশনটা বলতে হবে, সেই ডাইরেকশনটা বোঝানোর জন্য আমরা এরকমভাবে বোঝাবো যে বি এর সাথে এত অ্যাঙ্গেল করে আছে, কি এর সাথে এত অ্যাঙ্গেল করে আছে, এটা হচ্ছে বি এর সাথে অ্যাঙ্গেল, এটা এর সাথে। ওকে, সবাই নোট ডাউন করবে, করে নিজে নিজে প্রবলেমগুলো ট্রাই করতে থাকবে। আমরা এখানে কিছু প্রবলেম করাবো স্টেপ বাই স্টেপ। মনে করো বললো, একটা বয় বললো যে ও বয়টা
ইস্টে হাঁটছে, হ্যাঁ, টুয়ার্ডস ইস্ট হাঁটছে, সে ও 4 মিটার হাঁটলো টুয়ার্ডস ইস্ট, দেন 3 মিটার সাউথ। তো ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে, ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট বলতে গেলে তোমাকে কি করতে হবে, একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে তোমাকে অ্যাঙ্গেল বোঝাতে হবে কোন দিকে যাচ্ছে। তো ফার্স্টে কোথায় গেল, ইস্টে গেল 4 মিটার, তাই তো এতটা গেল। তারপর সাউথে গেল 3 মিটার, কম যাবে একটু 3 মিটার। ওকে, তাহলে অরিজিন থেকে মাপবো আমরা, এখান থেকে স্টার্ট করেছিল, এটা হবে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর, তাই তো। এটা 4, এটা 3। তো সেই দুটো ভেক্টরের মধ্যে তোমাদের এদের রেজাল্টেন্ট কত হবে, দুটো ভেক্টর দেখো, এই দুটো ভেক্টর নিজেরা 90 ডিগ্রিতে আছে, তাই না, তার মানে আমাদের কেস 3 ফর্মুলা ইউজ হবে। তাহলে ম্যাগনিচিউড কত হবে, ম্যাগনিচিউড হবে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে 5। অ্যাঙ্গেলটা আমরা যে কোনো একটা বলতে পারি, আমি বলতে পারি ইস্টের সাথে কত অ্যাঙ্গেল করে আছে এই অ্যাঙ্গেলটা বলতে পারি, বা বলতে পারি সাউথের সাথে এত অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে, দুটোই বলতে পারি। ইস্টের সাথে যে অ্যাঙ্গেলটা করে থাকবে এই অ্যাঙ্গেলটা কত হবে, আমরা tan θ = কত লিখতে পারি, এটা 3, এটা 4, 3/4, তাহলে θ = লিখতে পারি tan ইনভার্স 3/4। এটা কার সাথে অ্যাঙ্গেল বলবো, ইস্টের সাথে অ্যাঙ্গেল আমরা মেনশন করে দেবো, হ্যাঁ, উইথ ইস্ট it will make an angle theta which is equal to tan inverse 3/4। তাহলে ডিসপ্লেসমেন্ট হবে 5 আর এটা হবে অ্যাঙ্গেল, দুটোই বের করতে হবে আমাদের, হ্যাঁ। তো এটা তো গেল প্যারালেলোগ্রাম। আমি প্রথমেই বলেছিলাম যে আরও একটা আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা কী করি বেসিক্যালি, ট্রায়াঙ্গেল হচ্ছে যখন একটা লেজ আর একটা মাথা কানেক্টেড থাকবে, হেড টেল, মনে করি এটা একটা ভেক্টর, এটা তার টেল, এটা হেড, আরেকটা ভেক্টর মনে করো এরকম, এটা টেল, এটা হেড, এর আবার দেখো এর টেল, এর হেড, তাহলে একটা টেল যদি একটা হেডের সাথে কানেক্টেড থাকে, এরকম দুটো ভেক্টর যদি থাকে, তখন আমরা ট্রায়াঙ্গেল ল লাগাবো। ওকে, তখন ট্রায়াঙ্গেল ল লাগাবো। রেজাল্টেন্টটা কী হবে, রেজাল্টেন্ট এটাকে কমপ্লিট করতে হবে, ট্রায়াঙ্গেল বানাতে হবে। আর এটা থ্রু যদি যাও, যে ডাইরেকশন হবে, এটা মানে তুমি এইভাবে ব্যাক করে আসা উচিত, কিন্তু তার অপোজিট দিকে হবে রেজাল্টেন্টটা। আবার বলছি, এই ভেক্টরটা যে ভেক্টর টেল আর হেড কানেক্টেড আছে, এরকম ভেক্টর যদি হয়, সেই দুটো ভেক্টরকে তুমি যে ডাইরেকশনে থ্রু হচ্ছে, দেখো একই ডাইরেকশন হবে। হেড টেল যদি কানেক্টেড থাকে, তার মানে একই ডাইরেকশনে যাবে দুজনেই, এরকমভাবে, মানে একই দিকে, তোমাকে উল্টো দিকে ঘুরতে হবে না। এইভাবে গিয়ে দেখো, এইভাবে ব্যাক করি আমরা, তাই তো, এটা ইউজুয়াল হবে, এইভাবে ব্যাক করতে গেলে এইভাবে। তো যে রাস্তাতে আমরা ব্যাক করবো তার ঠিক উল্টো দিকে হবে এর রেজাল্টেন্টের ডাইরেকশন, মানে এই জিনিসটাই জাস্ট এটা দেখো, এটা সেম জিনিস, সেম, এটার এইটুকু ভাবো, তাহলেই বুঝতে পারবে। ভেক্টরটা এখানে না থেকে এখানে চলে আসলে একই ভেক্টর নিয়ে আমরা করেছি, এই ভেক্টরটা এখানে বসানো আছে, দেখে নাও কেমন। ফর্মুলা থেকে শুরু করে বাকি যাবতীয় যা জিনিস আছে সব সেম টু সেম, আলাদা কিছু নেই। ওকে, তো ভেক্টরের সাবট্রাকশন বলে আলাদা কিছু হয় না। সাবট্রাকশন তখনই হয় যখন থিটাটা ধরে নাও 90 ডিগ্রি ক্রস করে যায়, সেক্ষেত্রে কস থিটাটা এখানে মাইনাস ভ্যালু আসে, সেই জন্য ওটা একটা আমরা মাইনাসের ফর্মুলা হয়। আদারওয়াইজ জিনিসটা কিন্তু একই রকম, কেমন। সাবট্রাকশন বলে আলাদা সেইভাবে কিছু হয় না। আমরা সাবট্রাকশন করব, প্রবলেম সাথে সাথে করব, তখন বুঝতে পারবে। তো নেক্সট ক্লাসে আমরা মাল্টিপ্লিকেশানটা শিখব, আর দু একটা আরও এটা ওটা জিনিস শিখবো ভেক্টর মাল্টিপ্লিকেশনের সাথে সাথে। ঠিক আছে, লেকচারগুলো ফলো করো, নোট ডাউন করো, আশা করি ভালো লাগবে, শিখতে পারবে আশা করি। থ্যাংক ইউ সবাইকে।